অবশেষে কি খোঁজ মিলল এলিয়েনের? কারণ সম্প্রতি দেখা গেছে সৌরজগতে ঘুরে বেড়াচ্ছে রহস্যময় অতিথি। তবে কি এবার ভিনগ্রহী এলিয়েনের খোঁজ পেলেন বিজ্ঞানীরা? অতিথি গ্রহাণুর রহস্যময় গতিবিধি দেখে স্তব্ধ বিজ্ঞানীরা। এর পিছনে কি ভিন গ্রহের প্রযুক্তি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আজকের ভিডিওতে অতিথি গ্রহাণুর রহস্যময় গতিবিধি নিয়ে আমরা কথা বলবো, তাই অবশ্যই সঙ্গে থাকুন। সৌরজগতে প্রবল গতিতে ছুটে বেড়ানো 3i নামে গ্রহাণুকে নিয়ে রহস্যের মেঘ ক্রমশ দানা বাঁধছে। এই গ্রহাণুটির উপর নজরদারি চলছিল বহুদিন ধরে। হঠাৎ এই গ্রহাণুর গতিবিধিতে ধরা পড়েছে রহস্যময়তা। এই গতিবিধি কি কাকতালীয়, নাকি এর পিছনে কোনো ভিন গ্রহের প্রযুক্তি রয়েছে, যা নিয়ে শুরু হয়েছে চর্চা? প্রসঙ্গত, গত জুলাই মাসে অ্যাটলাস টেলিস্কোপে ধরা পড়ে এই গ্রহাণু। কিন্তু এর আয়তন, চেহারা দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি সৌরজগতের গ্রহাণু নয়, বরং সৌরজগতের বাইরে থেকে হাজির হওয়া কোনো গ্রহাণু। এটাই প্রথম নয়। এর আগে 2017 সাল এবং 2019 সালে অ্যাটলাসে এমন গ্রহাণু নজরে এসেছিল। 2025 সালে এটি তৃতীয়তম এমন গ্রহাণু দেখা গেল, যার নাম 3i। কিন্তু আশ্চর্যের বিষয়, আগে যে দুটি গ্রহাণু দেখা মিলেছিল তাদের গতিবিধি আর 3i গ্রহাণুর গতিবিধি সম্পূর্ণ আলাদা, যা দেখে চমকে গেছেন বিজ্ঞানীরা। তাহলে 3i গ্রহাণুকে নিয়ন্ত্রণ করছে ভিন গ্রহীরা বা এলিয়েনরা, জানিয়ে এলিয়েনের অস্তিত্বে আরো শিলমোহর পড়ছে। তো এইটা যেহেতু থার্ড ইন্টারস্টেলার অবজেক্ট, সেই জন্য এর নাম দেওয়া হচ্ছে 3i অ্যাটলাস। অ্যাটলাস হচ্ছে যে টেলিস্কোপ দিয়ে প্রথম আবিষ্কার করা হলো। এখন প্রশ্ন আসছে যে এইটা নিয়ে সঙ্গে সঙ্গে সায়েন্টিস্টরা এত ইন্টারেস্ট নিল কেন? ওমুয়ামুয়া আর বরিসভ যেমন আমাদের যে সোলার সিস্টেমে যে প্লেনটা আছে, যে প্লেনে সবকটা প্ল্যানেটগুলো ঘুরে বেড়াচ্ছে, ওমুয়ামুয়া এক প্লেন থেকে এসে আরেক দিকে চলে গেছে, তেমনি বরিসভও আরেকটা দিক থেকে এসে আরেকটা দিকে চলে গেছে, কিন্তু ওই প্লেনে অবজেক্ট ছিল না। এই অবজেক্টটা ঠিক উল্টোটা। এটা একদম যে প্লেনে আমাদের সবকটা প্ল্যানেট ঘুরছে সূর্যের চারদিকে, রাফলি সেই প্লেন দিয়েই কিন্তু সোলার সিস্টেমে ঢুকেছে 5 ডিগ্রির মধ্যে এদিক ওদিক। এমন করে ট্রাজেক্টরিটা সিলেক্ট করেছে যে জুপিটারের পাশ দিয়ে যাচ্ছে, মঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, তারপরে এই তো কিছুদিন আগে 3 সপ্তাহ আগে মঙ্গলের ধার দিয়ে গেল, আজকে সূর্যের পেছনে চলে গেছে। এমন দিনে সূর্যের কাছ দিয়ে যাচ্ছে যাতে পৃথিবী থেকে আবার দেখা না যায়। তারপরে আবার ফেরার পথে অন্যান্য প্ল্যানেটের পাশ দিয়ে যাবে, এবং পৃথিবীর পাশ দিয়ে যখন যাবে ডিসেম্বর মাসে 19 তারিখে। তো বিভিন্ন সায়েন্টিস্টরা, পার্টিকুলারলি প্রফেসর আভি লোয়েব, যিনি আমাদের হার্ভার্ডের প্রফেসর, আমার নিজের পরিচিত বটে, তো আভি লোয়েব যেটা বললেন যে এটা নির্ঘাত একটা স্পেসশিপ। এই বিহেভিয়ারগুলো কিন্তু ঠিকমতো নর্মাল না। কেন নর্মাল না? প্রথমে তো লেজ তৈরি হলো কার্বন ডাইঅক্সাইডের, অর্থাৎ পুরো ম্যান্টেলটা ছিল জলের বরফ না, কার্বন ডাইঅক্সাইডের বরফ। আর কার্বন ডাইঅক্সাইডের বরফ যেহেতু অনেক তাড়াতাড়ি সাবলিমেট করে, ও সেই জন্য জুপিটারের অরবিটের দূরেই ও কিন্তু অলরেডি লেজ বানাতে শুরু করে দিয়েছে। কিছুদিন পরে দেখা গেল যে পুরো রঙটা আস্তে আস্তে সাদা থেকে সবুজ হয়ে গেল। অর্থাৎ কিনা সেটা দেখা যাচ্ছে পুরো নিকেল দিয়ে তৈরি প্রচুর। এবং সাধারণত কী হয়, সুপারনোভা যখন এক্সপ্লোড করে কিংবা কোনোভাবে যখন এই নিকেলগুলো কিন্তু তৈরি করতে হয়েছে কোনো একটা তারার মাঝখানে, তারাটা যখন বাস্ট করে এই নিকেলের সঙ্গে আয়রন মিশে যায়, আয়রন, নিকেল, কোবাল্ট এরা মিশে গিয়ে তারপর বেরোয়। পিওর নিকেল সাধারণত পাওয়া যায় না নেচারে, একমাত্র নিকেলকে সেপারেট করতে হয়। তবে এই যে সবুজ রঙটা বেরোচ্ছে, দেখা গেল আয়রনের তুলনায় নিকেল অনেক বেশি। ফলে এটা মনে হলো যে একটা আর্টিফিশিয়াল কোনো একটা টেকনোলজি কাজ করছে এটা এই সিস্টেমটায়, যাতে করে কিনা ও নিকেলটাকে ও একটা নিকেল দিয়ে কোনো একটা স্তর কিংবা আউটার লেয়ার তৈরি করেছে, সেটাই হয়তো ঘষা লেগে গরম হচ্ছে এবং লাইন এমিট করছে। 2017 এবং 2019 সালে যে গ্রহাণুগুলি দেখা গিয়েছে, তাদের থেকে 3i গ্রহাণুর বিশেষ বৈশিষ্ট্য হলো এর লেজ। আর এই লেজের বৈশিষ্ট্য এই গ্রহাণুটিকে বিরল ও সৌরজগতে এলিয়েনের অস্তিত্ব থাকায় শিলমোহর দিচ্ছে। গ্রহাণুর লেজ সৃষ্টির কারণ হিসেবে বিজ্ঞানীদের ব্যাখ্যা, সাধারণত সূর্যের কাছাকাছি এলে গ্রহাণুর বাইরের স্তরে থাকা বরফের চাদর গলতে শুরু করে এবং এটি লেজের আকার নেয়। এই লেজ সূর্য যেদিকে থাকে তার বিপরীত দিকে হয়।
সেই লেজযুক্ত গ্রহাণুকে ধূমকেতু বলা হয়। কিন্তু এখানে এই আগন্তুকের লেজ তৈরি হয়েছে সূর্যের দিকে এবং তা মূলত এটাই প্রমাণ করছে কেউ হয়তো এই গ্রহাণুর গতি নিয়ন্ত্রণ করছে, যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বিজ্ঞানী মহলে। সৌরজগতে এই গ্রহাণুটি এমনভাবে ছুটে চলেছে যাতে সৌরজগতের প্রতিটি গ্রহের কক্ষপথকে ছুঁয়ে যেতে চাইছে। এই গ্রহাণুটির ওজন প্রায় 3300 কোটি টন এবং গতিও প্রবল। এর গতিবেগ ঘন্টায় প্রায় 2,10,000 কিলোমিটার বলে মত বিজ্ঞানীদের। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার হিসেবে এই গ্রহাণুর বয়স প্রায় 760 কোটি বছর। সৌরজগতের থেকে বয়সে 300 কোটি বছরের বেশ বড় সে, এবং এটাই হচ্ছে বিজ্ঞানীদের দাবি। দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গা থেকে হঠাৎ হঠাৎ জলের লেজ বেরোচ্ছে এবং সেই লেজগুলো সূর্যের দিকে মুখ করা। তো সাধারণত কী হয়, লেজ বেরোয় উল্টো দিকে, সূর্য যেদিকে তার উল্টো দিকে, কারণ সাবলিমেট করছে, শাঁসা করে এগিয়ে আসছে সূর্যের দিকে। কাজে ন্যাচারালি সূর্যের রেডিয়েশান ওর যে নিউট্রাল যে লেজটা আছে সেই নিউট্রাল লেজটাকে পেছন দিকে ঠেলে। আর যদি চার্জ লেজ হয়, চার্জ লেজ যদি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বরাবর ওটা প্রায় পেছন দিকে থাকে। এইখানে দেখা যাচ্ছে সূর্যের দিকে মুখ করে একটা লেজ, এবং সেই লেজটা আবার ডিরেকশান পাল্টায়। সেইটা দেখে আবার প্রফেসর লোয়েব বললেন ডেফিনেটলি তাহলে এর মধ্যে কোনো একটা ইন্টেলিজেন্ট কেউ আছে, তা নাহলে এতবার করে ডিরেকশান পাল্টাচ্ছে কেন। আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে লেজটা বেরোচ্ছে, এই লেজটা সাধারণত আস্তে করে যত বড় হতে শুরু করে, কমেটের ডিরেকশানও কিন্তু পাল্টাতে শুরু করে। এই বিষয়টিকে তুলে ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, কেউ যেন গ্রহাণুর গতিবিধি নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই গ্রহাণুর সঙ্গে ভিন গ্রহীদের প্রযুক্তি জুড়ে থাকার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিজ্ঞানীরা। এটা পুরোটাই স্পেসশিপ না, আবার পুরোটা একটা কমেটও না। এটা একটা অ্যাস্টেরয়েডের মতো একটা বড় সাইজের অবজেক্ট, যার ঘাড়ে কোনো একটা অ্যালিয়েন স্পেসশিপ মানে কামড়ে বসে পড়েছে, এবং হতে পারে কোনো প্রাণ নেই। এটা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মুভ করা হচ্ছে, এবং সে রেগুলার বেসিসে এই তারা ওই তারা হয়ে চার্জ করতে করতে যাচ্ছে। সিগন্যাল ব্যাটারিগুলো চার্জ করছে, সোলার প্যানেল চার্জ করছে, দিয়ে করে নিজের তারাতে সিগন্যাল পাঠিয়ে যাচ্ছে। কিংবা হয়তো নেটওয়ার্ক অফ এরকম যদি অনেকগুলো অবজেক্ট একসঙ্গে বেরিয়ে আসে, তাহলে হয়তো নিজেদের মধ্যে রিলে করতে করতে যাচ্ছে। মনে রাখতে হবে খুব এক্সাইটিং জিনিস, ওয়ান আই ওমো এসেছিলো 2017-তে, তারপর ঠিক 4 বছর পরে এসেছিল 2i বরিসভ, এক্স্যাক্টলি 4 বছর পরে এলো কিন্তু আবার এই 3i অ্যাটলাস। এগুলোর মধ্যে ওরা একজন আরেকজনকে কি জানে? এটা কি একটা স্ট্রিং অফ মানে স্পেসশিপ যেগুলো অ্যাকচুয়ালি আসছে? এটা একটা চিন্তা করার মতো বিষয়। তবে সৌরজগতের একাধিক গ্রহের গা ঘেঁষে বেরোলেও পৃথিবী থেকে দূরত্ব বজায় রাখছে 3i গ্রহাণুটি। কেন এই অবস্থান তা নিয়েও কিন্তু চর্চা হয়েছে। তাহলে কি পৃথিবীকে বাদ দিয়ে অন্য গ্রহগুলোকে ছুঁতে চাইছে? আস্তে আস্তে গ্রহাণুটি সূর্যের অতি কাছে চলে যাবে। সূর্যের আরো কাছে চলে যাওয়ার ফলে তার বাইরের আবরণ সব থেকে বেশি গলবে। সূর্যের পিছন থেকে ঘুরে ডিসেম্বর মাসে ফের সে দেখা দিতে পারে বলেও মত একাধিক মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছেন। তবে এই যে গ্রহাণু দেখা দিল, সেই গ্রহাণু এলিয়েনরা যদি তারা নিয়ন্ত্রণ করছে, তাহলে সেই এলিয়েনরা কোথায় আছে? এই প্রশ্নটাও কিন্তু বারবার উঠছে, এবং বিজ্ঞানীরাও এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন। তাহলে এলিয়েনের অস্তিত্ব যদি আছে এবং তারা যদি গ্রহাণুটিকে নিয়ন্ত্রণ করছে, সেই এলিয়েনরা পৃথিবীর সঙ্গে কেন কানেক্ট করছে না? তারা কি পৃথিবী থেকে এতটাই দূরে আছে যে পৃথিবীর সঙ্গে তারা কোনো রকম কানেক্ট হতে পারছে না? এই নিয়েও কিন্তু শুরু হয়েছে জল্পনা। তবে এলিয়েনের অস্তিত্ব নিয়ে আরও একটু শিলমোহর পড়ল, সেটাও কিন্তু বলা যায়।